তোলাবাজির অভিযোগে ধৃত তৃণমূল নেতা সব্যসাচী দত্তের বাড়িতে গত কয়েকদিন ধরেই আমরা দেখেছি যে পুলিশের তরফে তল্লাশি অভিযান চালানো হয়েছে। বিপুল পরিমাণ সোনা এবং টাকা উদ্ধার হয়েছে তার ফ্ল্যাট থেকে। রাজারহাট এবং সল্টলেক দু জায়গা থেকে এই সমস্ত জিনিস উদ্ধার হয়েছে। সরাসরি আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, কি কি জিনিস উদ্ধার করলো পুলিশ? দেখো, 8 দিনের পুলিশ কাস্টাডিতে সব্যসাচী দত্তকে নিয়ে গত রবিবার থেকে টানা বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযান চালাচ্ছে বিধাননগর নর্থ থানা। এবং আজকে যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে বিপুল পরিমাণ সম্পত্তি তার এই সমস্ত ঠিকানাতে হানা দিয়ে পাওয়া গেছে, যেখানে একটি 5টি ব্যাংকের অ্যাকাউন্ট পাওয়া গেছে। সেখান থেকে জয়েন্ট অ্যাকাউন্টও একটা মিলেছে তার স্ত্রীর সাথে সব্যসাচী দত্তের, এবং সেখানে এফডি এবং ক্যাশ মিলিয়ে 3,70,00,000 টাকা ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া 5টি প্রপার্টির সন্ধান পাওয়া গেছে নিউ টাউন ও রাজারহাট মিলিয়ে, যেখানে সেটা ফরম্যাট রয়েছে, সেটা ফ্ল্যাটের, কোনোটা জমি, এরকম প্রায় 5টি সম্পত্তি পাওয়া গেছে, যেটারও বাজার দর প্রায় কয়েক কোটি টাকা। এছাড়া একটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে, সাদা রঙের স্করপিও। বিধাননগরের চেয়ারম্যান থাকাকালীন বিধাননগর মিউনিসিপ্যালের সেই সময় থেকে তিনি গাড়িটি ব্যবহার করছেন, এবং রাজারহাটে যে ফ্ল্যাটে 7.5 ঘন্টা এই তল্লাশি চলেছিল গত রবিবার, সেদিনকে সেই ফ্ল্যাটের নিচেই এই গাড়িটি পার্কিং করা অবস্থাতে ছিল, যেটাকে ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে একটি ব্যাংকের লকার থেকে প্রায় 3.5 কেজি সোনা উদ্ধার হয়েছে, এবং সেই 3.5 কেজি সোনার বর্তমান বাজার দর কিন্তু যেটা বলা হচ্ছে কয়েক কোটি টাকা। এছাড়া তাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু আরও একাধিক প্রপার্টির সন্ধান মিলেছে, কিছুটা নামে কিছুটা বেনামে, এবং সেই কারণে আজকে আদালতে সব্যসাচী দত্তকে তোলা হয়, এবং সেখানে আরও 6 দিনের পুলিশ কাস্টাডির কিন্তু আবেদন করা হয়েছে। তার কারণ তারা যেটা পুলিশ জানতে চাইছে যে এই যে সোনা, এই 3.5 কেজি সোনার পাশাপাশি আরও সোনা কোথাও না কোথাও রয়েছে, তার রসিদ কিন্তু ইতিমধ্যে তদন্তকারীদের হাতে এসেছে গত রবিবার রাজারহাটের ফ্ল্যাটে অভিযান চালিয়ে। তাই সেই সোনা উদ্ধারের জন্য এবং তার যে আরও নামে বেনামে প্রপার্টির সন্ধান মিলেছে সেগুলোকেও রিকভারি করার জন্য বা বাজেয়াপ্ত করার জন্যই কাস্টাডি প্রয়োজন বলে আজকে কিন্তু পুলিশের তরফে 6 দিনের পুলিশ কাস্টাডি চাওয়া হয়েছে, এবং তাকে আজকেই আদালতে বা বিধাননগর আদালতে তোলা হয়েছে। সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনারা শুনলেন যে তোলাবাজির অভিযোগে ধৃত তৃণমূল নেতা সব্যসাচী দত্ত, যার লকার এবং ফ্ল্যাট থেকে 3.5 কেজি যেমন সোনার হদিশ মিলেছে, অন্যদিকে টাকাও খোঁজ পাওয়া গেছে। 3,70,00,000 টাকা উদ্ধার হয়েছে। এফডি নগদ মিলিয়ে প্রায় 4 কোটি কোটে দাবি করা হয়েছে পুলিশের তরফে। ওনাকে অ্যারেস্ট করার পর যা যা সিজার লিস্ট হয়েছে এবং কিছু কিছু পাওয়া গেছে, তারপরে আরও বিপুল জিনিস পাওয়া যাচ্ছে। তো আমাদের বক্তব্য ছিল যে উনি জনপ্রতিনিধি ছিলেন, ওনার অন্য কোনো আয়ের সূত্র নেই। সেখানে 5খানা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ হয়েছে, একটা জয়েন্ট অ্যাকাউন্ট ওনার স্ত্রীর সঙ্গে, তাতে কোটি টাকার ওপরে টাকা পাওয়া গেছে, বা সোনা যেগুলো রিকভারি হয়েছে, 2খানা গাড়ি হয়েছে সিজ। তাহলে আয়ের সূত্রটা কি? এক্সটর্শন ছাড়া, যেটা ওই যে পুলিশ যে সিজারগুলো করেছেন, ওনাদের উকিল বলেছে আমরা কোঅপারেট করছি ইনভেস্টিগেশনের সঙ্গে, সেই জন্যই সিজার লিস্ট হয়েছে। তো সিজার লিস্ট যেগুলো হয়েছে তো এক্সটর্শনকেই প্রমাণ করছে, ওনার তো অন্য কোনো আয়ের সূত্র ছিল না। ওনারা বলছেন যে সুপার ইনফ্লুয়েন্সিয়াল লিখেছে পুলিশ। তো সুপার ইনফ্লুয়েন্সিয়ালের ক্যাটাগরি কেন হয়? কেন এক্সট্রাঅর্ডিনারি ইনফ্লুয়েন্সিয়াল হয়? নিশ্চয়ই হয়। অর্ডার দিয়েছে, 6 দিনের পিসি অ্যালাউ করেছে, পুলিশ কাস্টাডিতে জিজ্ঞাসা করা হবে, আর ওনার যে ভয়েস মেমোটা আছে ওটা এফএসএল এ পাঠানো হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।